ওই খুরের কি হয়, খুরটা এতটা হট হয়ে যায়। তাই আল্লাহ বললেন যে ফালমুরিয়াতে কদহা, যাদের খুরের আঘাতে আগুনের স্ফুলিঙ্গ কি স্ফুলিঙ্গ জ্বলে উঠে। কিসের কারণে? শুধু মালিকের নির্দেশ পালনে। মালিকের জন্য ঘোড়া, তার মালিকের জন্য ঘোড়া এতটা আত্মত্যাগী হয় যে তার মালিকের কথা পূরণ করতে গিয়ে, মানতে গিয়ে সে তার স্পিডকে বাড়িয়ে দিয়ে তার পায়ের খুরের আঘাতে আগুন জ্বলে উঠে। তাহলে চিন্তা করা, একমাত্র পৃথিবীতে ঘোড়াই পারে এইরকম ভাবে মালিকের হুকুমকে কি করতে, মানতে। নিজের জীবনের বিনিময়েও মালিকের হুকুমকে কি করে, পূরণ করে। শুধু এখানেই শেষ নয়, তারপরের বাক্যে আল্লাহ কি বললেন? ফাল মুগীরাতি সুবহা। সুবহা শব্দের অর্থ হচ্ছে সকালবেলায় তাকে কি করা হয়, আক্রমণ করার জন্য, শত্রুর সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুত করা হয়। একমাত্র ঘোড়াই পারে সকালবেলায় কি ঘোরে কৌশলগত শত্রুর মোকাবিলা করার জন্য প্রস্তুত নেই। পৃথিবীতে অনেক প্রাণী আছে, অন্যান্য প্রাণী যারা দ্রুতগামী চলতে পারে, ওরা কিন্তু এইরকম পারবে না। আপনার ধরেন হরিণ বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, যেগুলো বললাম, এরাকে যদি প্রায় 3টার দিকে উঠান, আপনি পুষেন, খুব ভালোবাসেন, বিরক্ত হবে। অনেক সময় আপনাকে অ্যাটাক করে ফেলবে, আপনার হুকুমকে সে গুরুত্ব দিবে না। কিন্তু এই ঘোড়াকে আপনি রাত 3টা হোক আর 2টা হোক আর ফজরের সময় হোক, ওর কাছে কোনো শীত নাই। মালিক উঠেছে, আমাকে উঠতে হবে। মালিক আমার জন্য প্রস্তুত, আমিও আমার মালিকের জন্য প্রস্তুত। সকলে বলি সুবহানাল্লাহ। ওর কাছে কোনো অলসতা নাই। ও চিন্তা করে যে মালিক অলসতা করে না, আমি কিসের অলসতা করি। আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের কি মালিক। আল্লাহ আমাদের মালিক না? আমাদের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে হুকুম করেছেন, অনেক বিধান দিয়েছেন, অনেক নিয়ম কানুন দিয়েছেন, অনেক রুলস দিয়েছেন। ওগুলো আপনাকে আমাকে মানতে হবে, এগুলো আমরা মানি না। ফজরের সময় কি আমাদের খুব প্রচন্ড শীত লাগে, আমরা শীত পাই, উঠতেই চাই না, ভালোই লাগে না, উঠতেই পারি না। আমাদের কি অলসতা কাজ করে আমাদের ভিতরে। কেউ উঠছি উঠছি করতে করতে কাম পার হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। ফজরের নামাজই পড়ি না, হয়তো কেউ 8টা বা 10টা 9টার সময় আমরা উঠছি। অথচ এই ঘোড়া দেখেন, তার মালিককে জন্য সে কি ভোরবেলায় কি করছে, সে নিজেকে প্রস্তুত করছে। তাই আল্লাহ বললেন যে ফাল মুগীরাতি সুবহা, যারা ভোরবেলায় আক্রমণ করার জন্য, শত্রুর সাথে মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত